যদি মায়েরা লক্ষ্মী পয়মন্ত হতে চান, অভাব থাক অসুবিধা নাই, কিন্তু মাথায় রাখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ি যেন পরিষ্কার থাকে। যত বাড়িকে নোংরা রাখবেন ভগবান তার বাড়িতে কোনো মতেই যাবে না। যত বাড়িকে নোংরা রাখবেন আপনার বাড়িতে লক্ষ্মী ঢুকবে না। খুব মাথা রাখবেন যে যেখানে বসে আছেন, বাড়িতে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজেকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তত তাড়াতাড়ি দেখবেন আপনার বাড়িতে লক্ষ্মীর আবির্ভাব হবে, তত তাড়াতাড়ি আপনার বাড়িতে ভগবানের আবির্ভাব হবে। যে দেখবেন কারো বাড়িতে দেখবেন ঢুকতে ইচ্ছা করে না, এত নোংরা, এখানে জল পড়ে আছে, এখানে নোংরা পড়ে আছে, ওখানে মা লক্ষ্মী পর্যন্ত বাড়িতে ঢুকতে গিয়ে ফিরে যায়। বারবার বলবো, প্রথম লক্ষণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, যত হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন, যত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তত দেখবেন আপনার বাড়িতে কৃষ্ণের কৃপা হয়ে যাবে। মায়েরা, দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডলের বড় অভাব ছিল। একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। কিন্তু আর একটা অভাব ছিল যেটা অনেকের বাড়িতে থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা থাকলে মেয়েদের সুখ হয় না যদি কোনো মেয়ের একটা সন্তান না থাকে। জোরে বলুন হ্যাঁ না না। মেয়েরা দেখবেন মা হতে চায়। অনেক মেয়ে মন্দিরে গিয়ে বলে, ঠাকুর আমি ভিক্ষা করে খাবো তবু আচ্ছা, কিন্তু আমার যেন একটা ছেলে বা মেয়ে হয় যেন আমায় মা বলে ডাকতে পারে। আপনারা ভগবানের মন্দিরে প্রণাম করে কি বলছেন? ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আমি ভালো থাকি। কিন্তু গোবিন্দকে কোনোদিন বলেছেন যে তুমি কেমন আছো? সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, বাবা ভোলানাথের মন্দিরে প্রণাম করছেন, বাবাকে বলছেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, কিন্তু মন্দির ফেটে বাবার মাথায় জল পড়ছে, এদিকে আমরা কেউ তাকাই না। ভগবান তুমি কেমন আছো এটা বলি না, আমরা খালি বলি আমি ভালো থাকলেই নিতাই গৌর হরি বল। কিন্তু কৃষ্ণমণ্ডল বলল আমি ভগবানের কাছে কিছু চাইতে পারবো না। দুরিকা দেবী বলছে কেন চাইতে পারবে না? কৃষ্ণমণ্ডল জগৎকে শিক্ষা দিল, যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। শাস্ত্রের প্রমাণ কোথায়? সুদামা ছিল কৃষ্ণের প্রিয় বন্ধু। সুদামা কৃষ্ণের কাছে কতদিন ছিল জানেন? 10 দিন ছিল। তো কৃষ্ণ বারবার সুদামাকে চালাকি করে জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? এত অভাব, বাড়ি ফুটে জল পড়ে, নিজের স্ত্রী ছেঁড়া কাপড় পরে থাকে, তবু কৃষ্ণমা বলছে আমি খুব ভালো আছি, আগে যা ছিলাম তোকে দেখে আরো ভালো। কৃষ্ণ মনে মনে ভাবছে একবার চাইবি তো, চাইছিস না তো। কিন্তু সুদামা যখন ফিরে যাচ্ছে, কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, তুই যে 10 দিন আমার কাছে রইলি, একবারও